বিজেপি জামানায় কলকাতায় প্রত্যাবর্তন, মুক্ত শিক্ষার পক্ষে সওয়াল তাসলিমার। মুক্ত চিন্তার বিকাশ হোক চান সাহিত্যিক। আরো একবার জানিয়ে রাখতে চাইব, বিজেপি জামানায় কলকাতায় প্রত্যাবর্তন, মুক্ত চিন্তার পক্ষে, মুক্ত শিক্ষার পক্ষে সওয়াল তাসলিমার। মুক্ত চিন্তার বিকাশ হোক চান সাহিত্যিক। গতকালও তিনি বলেছেন তার সাংবাদিক সম্মেলন করার সময় যে মাদ্রাসা শিক্ষার কোনো প্রয়োজন নেই, মুক্ত শিক্ষার পক্ষে সওয়াল করেছেন তাসলিমা। না, আসলে আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সবসময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশু ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। কাজী সাহেব, আপনি নিজেই এই মুক্ত চিন্তার পক্ষে, মুক্ত শিক্ষার পক্ষে বারবার বলেছেন, আজ যখন তাসলিমাও বলছেন তখন মনে হচ্ছে যে এবার সত্যি সত্যি একেবারে আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রতিটা গলি থেকে শুরু করে সর্বত্র এই মুক্ত চিন্তার পক্ষে মানুষ প্রত্যেকে ঘুরে দাঁড়াবেন। দেখুন, মুক্ত চিন্তা এবং দেশপ্রেম, ওনার দেশপ্রেমে ছিল, ওনার দেশের নাম বাংলাদেশ, আমার দেশের নাম ভারতবর্ষ, আমার জন্মস্থান হচ্ছে এই পশ্চিমবঙ্গ। আমি শুধু মুক্ত চিন্তার সওয়াল করিনি, আমি রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম, তসলিমা বিতাড়িত হয়েছি, নির্বাসিত হয়েছে। এই মুক্ত চিন্তার কথা বলতে কি কোথাও একটা অমুক মিল রয়েছে। এটা আমরা নয়, এটা আমি বা উনি নন, বাংলাদেশে বা এখানেও আরো অনেক লোক আছে যারা কথা আলোচিত হয়নি, যারা অন্ধকার থেকে যারা মুক্ত চিন্তার কথা বলতে গিয়ে থ্রেট হয়েছে, হুমকির শিকার হয়েছে, কেউ কেউ হারিয়ে গেছে, বাংলাদেশের কত লোক মারা গেছে ব্লগার। আমার বক্তব্য, এর আগে যে দুটো সরকার, বাম সরকার এবং তৃণমূল সরকার, তারা জানে যে এইটা অন্যায় হচ্ছে, কিন্তু তাদের ভোটের প্রাসঙ্গিকতা ছিল, বাধ্যবাধকতা ছিল। তাই মুসলমানদেরকে খুশি করতে তসলিমাকে সরে যেতে হয়েছিল, আর কিচ্ছু না। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক কি উদার ছিলেন না? একথা যারা বলবে তারা মিথ্যে কথা বলছে, তারা মূর্খের সরকার। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের উপায় ছিল না তাদের রাজনীতি করার জন্য। শুভেন্দু অধিকারীরা কিন্তু তারা চাইছে, তারা এই ভোটের তোয়াক্কা করে না, তারা বিশেষ করে মুসলিমদের ভোটের তোয়াক্কা করে না। ফলস্বরূপ এই অন্যায়কে তারা বরদাস্ত করছে না। ফলে যে সুবিধাটা হলো যে এই সমাজে যে অন্যায়টা হচ্ছে বন্ধ হলো, ফলে মুক্ত চিন্তার একটা জায়গা তৈরি হলো। এইটা একটা বড় পাওয়া। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।